ফুরিয়ে এলো সদা করা হলো না। জোরে বলো। ভবের বাজার ফুরিয়ে এলো সদা করা হলো না। খেলতাম আশায় কাটলি বেলা তোর হাট বেলা আর রইল না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। খেলছে সে খেলছে সে নীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা। এসেছে দুনিয়াতে আরো সের দুলহা, তাই সেজেছে বাসর এ জামিন ও আসমান। हो रतो সেজেছে যেন পলকিতে দুলহন। খেলছে সে নীলামা। হাত এরকম করব, মনে করবেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে 90টা নেকি। কয়টা নেকি বললাম? 90টা নেকি। আজকে প্রথম জলসা। আমি আপনার কাছে নতুন, আপনারাও আমার কাছে নতুন, তাই না বাপ? তো আজকে আপনারা যতটুকু থাকবেন ইনশাআল্লাহ গুনেহগার আপনাদেরকে শোনাবে। কে কে শুনবেন না হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ, সকলেই শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শোনার বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম শুনুন, সুবহানাল্লাহ যদি একবার বলি তো কয়টা নেকি বললাম বাপ? 90টা নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিলকে বলে, জিবরাইল চলে যাও। বলে কোথায়? বলে কোথায়? বলে সোনাবাড়ি সরজমিনে আমার নবীর মেহফিল সাজিয়েছে। এই জায়গাটা কার? এটা এখন বর্তমান বলা হয়েছে জান্নাতের বাগান। জোরে বলে চলে যাও, সোনাবাড়ি সরজমিনে আমার নবীর মেহফিলকে সাজিয়েছে, ফেরেশতাদেরকে নিয়ে যাও। আর ওখানে যত আমার বান্দা বান্দি বসে আছে সবারই কাছে এক একটা করে ফেরেশতা মুতায়্যান করে দাও। এখানে আমি আছি, আপনি আপনারা আছেন, মা বোনরা আছে। এক কথাই এই মেহফিলে, এই প্যান্ডেলে, এই জান্নাতের বাগানে যতজন বসে আছি সবারই কাছে আমার আল্লাহ পাক এক একটা করে ফেরেশতা মুতায়্যান করে দিয়েছে। তো আমার আল্লাহ বলেন, এক কাজ করো, জান্নাত থেকে থালা নিয়ে যাও আর জান্নাতি ফলগুলা আমার কাছে নিয়ে আসবে। আচ্ছা বলুন তো বাপ, আমরা যে এখানে জালসা শোনার জন্য এসেছি, কেউ কি পকেটে করে ফল এনেছি, ফুল এনেছি? তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জান্নাতি ফলগুলা আনবে। তাহলে জান্নাতি ফল আবার কি? বলে রব্বুল আলামিন জান্নাতি ফল আবার কি? বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো জান্নাতি ফলগুলা ওলাই। বলে শুনে নাও, শুনে নাও, আমার বান্দা বান্দিরা আমার নবীর মেহফিলে বসে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে ওইগুলাই হলো জান্নাতি ফল। ওইগুলাই জান্নাতি ফল। ওই ফলগুলো আমার কাছে নিয়ে আসবে। বলতে লাগলো রব্বুল আলামিন, আমার তো তাহলে ডিউটি শেষ হয়ে যাবে। বলে না না না, তোমার ডিউটি এখন শেষ হবে না। বলতে লাগলো আল্লাহ, আর আমার কি ডিউটি
আছে বলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, বলে শুনে নাও তোমার ডিউটি এখনো শেষ হবে না। ওই আমার নবীর মেহফিল যতক্ষণ চলবে ততক্ষণ তোমাদেরকে ওইখানে জান্নাতি থালাগুলো ধরে থাকতে হবে। যখন ওই মেহফিল শেষ হয়ে যাবে, খুব দূর দূরান্ত থেকে লোক এসেছে আমার নবীকে ভালোবেসে, দূর দূরান্ত থেকে আমার নবীকে ভালোবেসে এসেছে, ওদেরকে খুব সুন্দরভাবে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আমি আপনি যেখানে আছি, আমি আপনি যেখান থেকে এসেছি, এখান থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ পাক ফেরেশতাকে দিয়েছেন। জোরে বলে রব্বুল আলামিন, ঠিক আছে বাড়িতে পৌঁছে দিলাম, আর তো কোনো কাজ নাই। যাবো বলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে বাড়িতে পৌঁছে দেব, আর তো কোনো কাজ নাই, আমার তো আর ডিউটি নাই। আমার আল্লাহ বলেন শোনো, না না না, তোমার এখনো ডিউটি শেষ হয়নি। আমার আল্লাহ পাক বলেন শোনো, যত আমার ওখানে বান্দা বান্দি বসে আছে, কারো মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো পরামর্শী দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো প্রাণের বিবি দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো প্রাণের স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে। তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। এখানে আমি বসে আছি, আমার লাভ, আমার আত্মীয় স্বজন চলে গেছে, তাদেরও লাভ। জোরে শের কি বলছে? খেলছে সে নীলাময়, খেলছে সে নীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরো শের দুলহা, তাই সেজেছে বাসর এ জমিন আসমান, হোর তো সেজেছে যেন পলকিতে দুলহন, খেলছে সে নীলাময়। সফা ও মারওয়া, সফা ও মারওয়া গারে হেরা, ফুলসিত ওই মক্কা নগর, নূর করে ঝিলমিল ফেরেশতা জিবরিল, দিচ্ছে সবাকে শুভ। हाँ सफा ও মারওয়া, সফা ও মারওয়া, সফা ও মারওয়া গারে হেরা, ফুলসিত ওই মক্কা নগর, নূর করে ঝিলমিল ফেরেশতা জিবরিল, দিচ্ছে সবাকে শুভ খবর। ও দিল চাঁদিকে আরো শের হেলা, আব্দুল্লাহর দুলারা আমিনার দুলা, জমজমের পানিতে আজ উঠেছে তুফান, জমজমের পানিতে আজ উঠেছে তুফান, খানায়ে কাবাতে আজ হইবে আজান, খেলছে সে इश्क दीवाना, इश्क दीवाना होए परवाना, आगुने दे झापरे होए दीवाना, हो खटी सोना गुनाह होबे माफ। हाँ इश्क दीवाना, इश्क दीवाना, इश्क दीवाना, इश्क दीवाना वही परवाना, आगुने दे झापरे वही दीवाना, इश्क दीवाना, इश्क दीवाना वही परवाना, आगुने दे झापरे होए दीवाना, हो खटी सोना गुनाह होबे माफ रे। कत जे मधुमय प्रिय नबीजिर नाम, जपिले निभे যায় না রে জাহান্নাম, তাই
নবীজির ইশকে কুরবান মুসলমান, তাই নবীজির ইশকে কুরবান মুসলমান। কারবালায় দেখে যাও তার জ্বলন্ত প্রমাণ, খেলছে সে নীলাময়। কোথাটি নির্ভুল, কোথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল, শিক্ষা হয় মায়ের কোলে। জননী যে রূপ শিক্ষা দেবে, সে রূপ হবে তার ছেলে। ছোট ছোট বাচ্চাদের শিক্ষা কার কাছে জানেন? মায়ের কাছে। বাপ সকালে বের হয়ে যায় কাজের জন্য, আর মাকে ওই ছেলেটাকে হেফাজত করতে হয়। যেটুকু শিখবে মায়ের জন্য, মায়ের শাসনে শিখবে। বেরাদার ইসলাম গৌসে পাক যখন মায়ের গর্ভে ছিলেন, তার মা কোরআন তেলাওয়াত করতেন। ওই কোরআন তেলাওয়াত শুনে 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 গৌসে পাক তার মায়ের গর্ভেতে 18 পারা কোরআনকে মুখস্থ করেছে। 18 পারা। আর এখনকার আমাদের মা বোনরা ওই গর্ভ থাকাকালীন সিরিয়ালে মাশগুল। আপনাদের এখানকার মেয়েগুলো খুব ভালো, এরা ওদিকে যায় না, সিরিয়ালে মাশগুল। নামাজের কথা নাই, রোজার কথা নাই। বেরাদার ইসলাম, ওই ছেলেটা যখন দুনিয়াতে আসবে, চাঁদ উঠবে বলে 10 দিন আগেই ওর পকেটে গ্যাসের ট্যাবলেট। পবিত্র রমজানের চাঁদ উঠবে 10 দিন আগেই ওর পকেটে গ্যাসের ট্যাবলেট। বলে কি ব্যাপার? রোজা করতে পারবো না, গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, আমি রোজা করতে পারবো না। কেন? তার মা তাকে গর্ভ থাকাকালীন ও সিরিয়ালে মাশগুল ছিল। নামাজের কথা নাই, রোজার কথা নাই, ওই ছেলে নামাজি হবে। গৌসে পাক তার মা কোরআন তেলাওয়াত করত, ওই তেলাওয়াত শুনে শুনে 18 পারা কোরআনকে মুখস্থ করেছে। জরিপ গৌসে পাককে মাদ্রাসায় নিয়ে গেল, বলতে লাগলো পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসে পাক তাজহুদ কোরআন পড়ে বেরাদার ইসলাম আউযু বিল্লাহ থেকে নিয়ে 18 পারা কোরআন শরীফকে শুনিয়ে দিল। বলতে লাগলো, ওয়ে গৌসে পাক তুমি এটা কোথায় শিখেছো? বলে আমি কোনো মক্তবে যাইনি, সবার প্রথমে আপনার কাছে এসেছি আমি। বলে তুমি এটা শিখলে কোথায়? বলে আমার মায়ের গর্ভে, আমার মায়ের গর্ভে থাকাকালীন আমার মা যদি 30 পারা কোরআন তেলাওয়াত করত, আপনাকে এখানে আমি 30 পারা কোরআন শুনিয়ে দিতাম। তো ছেলেদের শিক্ষা কার কাছে? মায়ের কাছে। স্যার কি বলছে? কথাটি নির্ভুল, কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল, শিক্ষা হয় মায়ের কোলে। জননী যে রূপ শিক্ষা দেবে, সে রূপ হবে তার ছেলে। শোনো মা বোনেরা, প্রিয় নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো বিশেষ। তাই ডাকিয়ে দাও ছেলেকে দিন ইসলামের ধান, কারবালায় দেখে যাও তার জ্বলন্ত প্রমাণ। খেলছে সে নীলাময়। ব্রাদার ইসলাম, পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বা লিল্লাহ। যারা মুমিন, যারা কি মুমিন, তারাই শুধু আমাকে ভালোবাসে। এটা আমার আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বা লিল্লাহ। যারা মুমিন তারাই শুধু আমাকে ভালোবাসে। আচ্ছা বলুন তো, আমরা এখানে কেউ বলতে পারবো যে আমরা মুমিন না? বলেন না, কেউ বলতে পারবো? সবাই আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা এখানে সবাই মুমিন নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বা লিল্লাহ। যারা মুমিন তারাই শুধু আমাকে ভালোবাসে। এখান থেকে বোঝা গেল আমরা এখানে সবাই মুমিন, তাই না?
এদিকে আমার আপনার নবী আকাই নামদার, মাদানী কি তাজদার, আহমদী মুজদাবা, মুহাম্মদ মুজদাবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে ও মুমিন हो ही नहीं सकता, मुमिन हो ही नहीं सकता जब तक वो अपना माँ, अपना बाप, अपना बेटे, अपना बीबी से मुझसे ज्यादा मोहब्बत न करे। সব থেকে বেশি নিজের স্ত্রী থেকে, নিজের মা বাবা থেকে, নিজের সন্তান থেকে সব থেকে বেশি নবীকে না ভালোবাসবে, সে কোনোদিন মুমিন হতে পারে না। আচ্ছা বলুন তো, তাহলে এখান থেকে এখন আল্লাহর কথা মানবো না নবীর কথা মানবো? আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বালিল্লাহ, যারা মুমিন তারাই শুধু আমাকে ভালোবাসে। আর আমার নবী বলে ও মুমিন হতে পারে না, ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সবথেকে বেশি আমাকে ভালো না বাসে। তো এখানে কোন দিকে পা দিব? কাকে মানবো? কোরআন মানবো না হাদিস মানবো? নবীর আল্লাহ পাক যেটা বলেছেন ওটাকে দেখবো না নবী যেটা বলেছেন এটাকে দেখবো? বেরাদার ইসলাম, এটাকে যদি আপনার ডিসিশন করতে হয়, এটাকে যদি আপনার পরিষ্কার করতে হয়, কোনো ইঞ্জিনিয়ার পারবে না, কোনো প্রফেসর পারবে না, কোনো ডাক্তার পারবে না, কোনো হাকিম পারবে না, কোনো জজ পারবে না। এটাকে যদি আপনাকে সংশোধন করতে হয়, একটা আলিমের কাছে যান, একটা আলিম আপনাকে বুঝিয়ে দেবে। যে আলেম 15 থেকে 16 বছর পড়েছে, তার মধ্যে নবীর মোহাব্বত হয়েছে। আর নবীর মোহাব্বত মানে আল্লাহকে মোহাব্বত করা। জোরে বেরাদার ইসলাম, এটা কোনো ইঞ্জিনিয়ার পারবে না, প্রফেসর পারবে না। একটা আলিমের কাছে যান, আপনাকে আলিম বলবে সবথেকে নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে গেলে আমার আল্লাহ পাক আমার আপনার উপরে এমনিতেই খুশি হয়ে যাবে। জোরে একজন সাহাবী নবী মুস্তাফার কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান কয়েকদিন হলো ইহ জগৎ ছেড়ে পর জগতে গমন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন ইহুদি আমাকে ডিস্টার্ব করে। আমার আপনার নবী বললেন, বলো কি তোমাকে ডিস্টার্ব করে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ইহুদি আমাকে বলে তোমার বাবা আমার কাছে ঋণ নিয়েছিল, টাকা ধার নিয়েছিল, তোমার বাবা শোধ করতে পারেনি, তোমার বাবা মারা গিয়েছে, কিন্তু এই শোধ তোমাকে পরিশোধ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে এমন কোন জিনিস দিয়ে যায়নি, আব্বা জান কোন ধন দৌলত দিয়ে যায়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো দয়ালু নবী, আপনি তো রহমাতুল লিল আলামিন নবী, সেই জন্য আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য তো আপনার কাছে এসেছি। আমার আব্বা জান ধার নিয়েছিল, পরিশোধ করতে পারেনি, আমাকে ডিস্টার্ব করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো দুনিয়াতে নাই, আমার বাবা চলে গেছে কবরে, কিয়ামত পর্যন্ত বলা যাবে না আমার আব্বাজান কি অবস্থায় আছে, আমার আব্বাজান কি করছে, আমার আব্বাজান কি অবস্থাতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য, আপনার কাছে ওই জন্যই এসেছি। আমার আপনার নবী, দয়ালু নবী, রহমাতুল লিল আলামিন নবী বলতে লাগলেন, বলে শোনো, তোমার আব্বাজান তোমাকে কি দিয়ে গেছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান যদি আমাকে কিছু দিয়ে যেত তো আমার আব্বাজানের ঋণকে আমি পরিশোধ করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বাজান আমাকে এমন কোন জিনিস দিয়ে যায়নি যে পরিশোধ করার মতো আমার ক্ষমতা নাই। সাহাবায়ে কেরাম সাহাবীকে বললেন, নবী আমার বললেন, বলো তোমাকে কি দিয়ে গেছে? কিছুই দিয়ে যায়নি। বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেওয়ার মতো একটাই জিনিস আছে, একটা শুধু খেজুরের বাগান দিয়েছে। জোরে বলো।
একটা শুধু খেজুরের বাগান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হিসাব করে দেখেছি আমার বাবা যেই খেজুরের বাগানটা রেখে গেছে ওই রকম বাগান যদি 5টা বিক্রি করা হয় আমার বাবার ঋণ পরিশোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই জন্য আমি আপনার কাছে এসে পৌঁছে গেছি। বেরাদারানে ইসলাম, আমার আপনার নবী, দয়ালু নবী, রহমাতুল লিল আলামিন নবী বললেন, শোনো, চলো চলো আমাকে খেজুরের বাগানের কাছে নিয়ে চলো। বাগানের কাছে নিয়ে গেল। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, যত এখানে পাকা পাকা খেজুর আছে সকল ওই সব খেজুরকে তুরে তুরে তোমরা একত্রিত করো। যত খেজুর আছে, কিন্তু হিসাব করে দেখা যায় এই খেজুরের বাগান যদি এরকম 5টা বিক্রি করা হয় তো ঋণ পরিশোধ হবে না। তো নবী আমার বললেন যে যত পাকা পাকা খেজুর আছে তোমরা তোলো। তুলতে আরম্ভ করলো। তুলতে 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 এমন দেখা যায় খেজুর, পাকা পাকা খেজুর গুলা যে পড়লো যে বেরাদার ইসলাম 1 মণ নয়, 2 মণ নয়, 80 মণ খেজুর। জোরে তার জন্য নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে, নবীকে ভালোবেসেছিল বলে নবী মুস্তাফা ওই বাগানে গেছে বলে আল্লাহ পাক বরকতে বরকত করে দিয়েছে। জোরে বেরাদার ইসলাম, আমার আপনার নবী বলতে লাগলেন, যাও ওই ইহুদিকে ডেকে নিয়ে আসো, তার আজকে ঋণ পরিশোধ হবে। দৌড়াতে দৌড়াতে চলে গেল। বলে, চলো চলো আমার আব্বা জান তোমার কাছে কত টাকা নিয়েছিল, আজকে তোমার আমি ঋণকে পরিশোধ করে দেব। বেরাদারানে ইসলাম, ইহুদি যেন আনন্দ আত্মহারা হয়ে গেল। যদি আজকে সে টাকা পাবে, আজকে তার পরিশোধ, আজকে তার যেই টাকা দিয়েছিল সেই টাকা ফেরত পাবে, সেই আনন্দতে চলে যাইতেছে। যাওয়ার পরে ওই বাগানে এসে উপস্থিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইনার কাছ থেকে আমার আব্বা জান টাকা নিয়েছিল। ওই সময় আমার আপনার নবী বলতে লাগলেন, শোনো, আজকে তোমার ঋণ আমি পরিশোধ করব। এই যে দেখছো খেজুরের বাগান, এই যে দেখছো খেজুরের একটা ঢিপ করা আছে, এই ঢিপ থেকে একত্রিত জায়গা থেকে তুমি টানতে আরম্ভ করবে। যখন তুমি বলবে আর তোমার ঋণ পরিশোধ হয়ে গেছে, তুমি খেজুর টানাকে বন্ধ করে দেবে। তুমি খেজুর টানতেই থাকবে, অসুবিধা নাই। নবী আমার বলছেন, তোমার যত লাগে তুমি টানতেই থাকবে, আর তোমার যখন মন বলবে যে আমার ঋণ পরিশোধ হয়ে গেছে, তখন তুমি খেজুর টানা বন্ধ করে দিবে। জোরে বলে আমার আপনার নবী, দয়ালু নবী, রহমাতুল লিল আলামিন নবী ওই খেজুরের উপরে যেন বসে গেল। বসে যাওয়ার পরে একটা দোয়া করলো, হাত দুখানাকে তুললেন। রব্বুল আলামিন ইস খেজুর মে বরকতে নজুল আতা ফরমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুরের মধ্যে বরকত করে দাও। বেরাদারানে ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়ে, হে বাবাজি ভাই মুসলমান, ওই টিপের মধ্যে আমার আল্লাহ পাক বরকত করে দিয়েছে। ওই ইহুদিকে এবার নবী আমার বললেন, এবার তুমি তোমার ঋণ তুমি টানতে আরম্ভ করো। টানতে যখন ইহুদি মনে করলো আমার তো পরিশোধ মনে হয়ে গেছে, নবী আমার বলেছিল যখন তোমার পরিশোধ হয়ে যাবে তখন তুমি খেজুর টানাকে বন্ধ করে দিবে। এবার ইহুদি চিন্তা করলো, আমার তো পরিশোধ হয়ে গেছে, ঋণ তো পরিশোধ হয়ে গেছে, কিন্তু ইহুদি এবার বন্ধ করে দিল। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই খেজুরের ঢিপটাই 1 চুল পরিমাণ কমেনি, যেই রকম ছিল সেই রকমই রয়ে গেছে। ছিল সেই রকমের রয়ে গেছে। কেন? আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসাতে, আমার নবীর মহব্বতে আমার নবী দোয়া করেছিল, রব্বুল আলামিন ইস খেজুর মে বরকতে নজুল আতা ফরমা। বিরাদারানে ইসলাম, সেই জন্য যদি আমরা পানীয় পান করি তো ফাতিহা পড়ো, খাও, বিসমিল্লাহ পড়ো। যে কোনো খাবার খাবো বিসমিল্লাহ পড়ো। বেরাদারানে ইসলাম, যদি বিসমিল্লাহটুকু না পড়ি তাহলে ওই খাবার
আমিও খাবো, শয়তানও খাবে। শয়তান থেকে হাঁটানোর জন্য যদি আপনি বিসমিল্লাহ পড়তে থাকেন তাহলে শয়তানও দূরে থাকবে, আপনার খাবাতে বরকতে বরকত হবে। জোরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারাই শুধু আমাকে ভালোবাসে। আর নবী আমার বলেন, ও মুমিন হই नहीं सकता, ও মুমিন যতক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত সবথেকে বেশি আমি নবীকে না ভালোবাসবে। জোরে বলুন। সারা মাখলে কুল জরনাই সমতুল, সারা মখলে কুল জরনাই সমতুল, আজ ভরে তাজ পরে এলো সে রসুল, নিজ নূরে রব্বুল গরিল যে পুতুল, নিজ নূরে রব্বুল গরিল যে পুতুল, ওগো হয়নি হবে না আর এমনে রসুল, সুবহানাল্লাহ একি তাজাল্লাহ, চমকায় নবীর নূরি চেহারাতে, সুবহানাল্লাহ একি তাজাল্লাহ, চমকায় নবীর নূরি চেহারাতে, ঝলমল ঝলমল করে হামায়াল, কুরআন হয় তার হাতে, আরশ ওয়ালা দরুদ মালা পাঠাই জাগর চেহারাতে, জিবরিল আমিন সারা জামিন, জিবরিল আমিন সারা জামিন, সারা জামিন জিবরিল আমিন, জিবরিল আমিন সারা জামিন, সাজাতে মশগুল, ওগো হয়নি হবে না আর এমনে রসুল, হয়নি হবে না আর এমনে রসুল, সারা মখলে কুল জরনাই সমতুল, আজ ভরে তাজ পরে এলো সে রসুল, শিশু নবীকে হালিমা ধরে গর্ব করে বলে দেখ আমি না, যখন নবী আমার দুনিয়াতে আসলেন না তো একটা ঝুপড়ি করে আসলেন, তো আমিনা বলতে লাগলো, ওগো আল্লাহ মুহাম্মদকে তুমি এমন জায়গাতে পাঠালে আমি ভালো খাবার দিতে পারবো না, ভালো কাপড় পরাতে পারবো না, কেউ যদি আসতো আমি তাকে দিয়ে দিতাম, সে অনেক সুন্দরভাবে মানুষ হতো। জোরে বলো। এদিকে দাই হালিমা জেনে নিয়েছে যে দয়ালু নবী রহমতুল লিল আলামিন নবী দুনিয়া এসেছে, তার একটা ছেলেকে দোলনাতে শুয়ে 10 দিন 10 রাত ছুটে নবী মুস্তাফাকে নিয়ে যাবার জন্য চলে এসেছেন। জোরে বলো। শের কি বলছে, শিশু নবীকে হালিমা ধরে গর্ব করে বলে দেখ আমি না, গরিবিয়া পদে আর ভাবিস নে, এর চিয়ে আর কিছু দামি না, সান্ত্বনা দিয়ে শিশুরে নিয়ে উঠিল রিক্ত সাবারির পিঠে, নবী মুস্তাফার ঘুম ভেঙে গেছে ঘুম, তাকিয়া মাসুম বলে ও সাবারি চল না ছুটে, বলছে কেন? 10 দিন 10 রাত আসতে লেগেছে, 10 দিন 10 রাত যেতে লাগবে, তো নবী আমার বলছে এটা আমি মানবো না, 10 দিন 10 রাতের পর তোমাকে একদিনে যেতে হবে। কয়দিনে যেতে হবে? একদিনে যেতে হবে। তুমি 10 দিন এসেছো না কয়দিন এসেছো ওটা আমার দেখার নাই, কিন্তু তুমি জয় দিনে এসেছো তোমাকে একদিনে ওই পথটা যেতে হবে। বলে কেন? বলে তাহলে শুনো, ওদিকে মরদুদ ভাই দাই হালিমা তার ছেলেকে দোলনাতে শুইয়ে এসেছে, নবী আমার জেনে নিয়েছেন। জোরে বলুন। ওদিকে মরদুদ ভাই, ওদিকে মরদুদ ভাই যে খেদিতে বেকুল, ওদিকে মরদুদ ভাই যে খেদিতে বেকুল, ওগো হয়নি হবে না আর এমনে রসুল, সারা মখলে কুল জরনাই সমতুল, আজ ভরে তাজ পরে এলো সে রসুল।
10 দিন 10 রাতের পরে একদিনে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে নবী আমার নবীকে নিয়ে আছেন, দাই হালিমা দেখছে তার ছেলে দোলনাতে দুলছে। এবার চিন্তা করছে যদি ওই ঘুমের ছেলেকে উঠাই এমন কাঁদতে লাগবে তো নবী মুস্তাফার সেবা যত্নটা আমি করতে পারবো না। অতএব নবী মুস্তাফাকে নিজে শুয়ে দিল, ও দোলনাতে দুলছে। তখন শের কি বলছে শুন, দোলাতে দোলে হালিমার ছেলে, আরে মাটিতে খেলে শিশু নবী। দোলাতে দোলে হালিমার ছেলে, মাটিতে খেলে শিশু নবী। কেঁদে বলে দায় নিজ বংশায় মায়, করিস না এমন বিয়াদবি। রোবো না দোলনাই রাখো না আমায়, ওই আহমদের পায়ের তলে। নূরের বদন ছুঁয়ে নি চরণ, ছুঁয়ে নি চরণ কপালে। মাখিয়ে দাও মোর মুখে ওই পাক চরণের ধুল, মাখিয়ে দাও মোর মুখে ওই পাক কদমের ধুল। ওগো হয়নি হবে না এমন রসুল, সারা মাকুলে কুল জরনাই সমতুল। আজ ভোরে তাজ পরে এলো সে রসুল। যে নবীর জন্য আসমান, যে নবীর জন্য জমিন, যে নবীর জন্য আজকে আমরা দুনিয়াতে আছি, আমরা আখিরি জামানার নবী। যে নবী আমার আপনার জন্য দুনিয়াতে আসার পরেই ভেবেছেন এবং ভাবছেন কিয়ামত পর্যন্ত ভাববেন। জোরে বলুন, সে নবীর জন্য আমরা কয়দিন ভেবেছি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার মেহবুব, তুমি 18,000 মখলুকাতকে বলে দাও, কেউ যদি আমাকে পেতে চায় যেন আগে তোমাকে ভালোবাসে। ব্রাদার ইসলাম, আপনার বাড়িতে কোনো যদি একটা মৌলবি মৌলানা যায় তাহলে আপনি কতটা অ্যারেঞ্জমেন্ট করবেন? আমি অন্যান্য জায়গাতে জালসাতে যাই, জালসাতে যাওয়ার পরে এমন তৈরি করে মাছ মাংস, এক কথায় কোনোটা জিনিসের ত্রুটি রাখে না। 5 থেকে 7,000 টাকা খরচ করি বাবাজি ভাই মুসলমান। কিন্তু যখন মৌলবি সাহেবকে খেতে দেয়, মৌলবি সাহেব বলে আমি ডিমও আমার চলে না, মাংস চলে না, এই সমস্ত জিনিস আমার কিচ্ছু চলে না। বাড়িওয়ালা বলে মৌলবি সাহেব আপনার জন্য আমি সব অ্যারেঞ্জমেন্ট করেছি, আপনি যদি না খান আমি দুঃখ পাবো। ওই সময় মৌলবি সাহেব বলতে লাগলো, শোনো, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করতে যে তুমি আমাকে পেট ভরে খাওয়াবে, কিন্তু তোমাকে আমি 7,000 টাকা খরচ করতে দিতাম না। আমার জন্য ডাল আলু সানা হলেই যথেষ্ট, আমার জন্য ডাল আলু সানা হলেই যথেষ্ট। হে বিরাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে শোনো, যদি আমাকে কেউ পেতে চায়, ওগো নবী যেন আগে তোমাকে ভালোবাসে, তোমার ইত্তেবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা উরিদুহা, উম্মতি মুহাম্মাদীদেরকে জাহান্নামে যেতে হবে। হে বাবাজি ভাই মুসলমান, আমার আপনার নবী, দয়ালু নবী, রহমাতুল লিল আলামিন নবী, কথাটাকে শুনে নবী আমার চলে গেলেন জাওয়ালে তালাশ, সরাঙ্গার ভিতরে নবী আমার সিজদায় পড়ে গেলেন। আল্লাহ না, আমার গুনাহগার উম্মতিদেরকে আমি চুনে চুনে একত্রিত করেছি, ওদেরকে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। বিরাদার ইসলাম, কার জন্য ভাবছেন? বেনামাজিদের জন্য, বেরোজগারের জন্য। আমার আপনার নবী সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। বিরাদার ইসলাম, এইদিকে সাহাবায়ে কেরামরা একদিন নয়, দুদিন নয়, 3 দিন হয়ে গেল, নবীর সন্ধান পায় না, নবীকে দেখতে পায় না। নবীকে পাবে তো পাবে কোথায়? নবীকে খুঁজবে তো খুঁজবে কোথায়? একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, নবীর সন্ধান নাই। নবীকে কোথায় গেলে পাবে? সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। নবীকে পাবো তো পাবো কোথায়? নবীকে দেখবো তো দেখবো কোথায়? বিরাদার ইসলাম, আমার আপনার নবী, দয়ালু নবী, রহমাতুল লিল আলামিন নবী সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার
গুনেহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। বিরাদরানে ইসলাম, আমার আপনার নবী জাওয়ালি তালা সুরঙ্গের ভিতরে সিজদায় পড়ে পড়ে কাঁদে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন হয়ে গেল নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদে। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেল, নবীকে পাবো তো পাবো কোথায়, নবীকে দেখবো তো দেখবো কোথায়, নবীকে খুঁজবো তো খুঁজবো কোথায়। এই বিরাদরানে ইসলাম, সাহাবায়ে কেরামরা যেন খোঁজ করতে আরম্ভ করলো, নবীকে পায় না। কি হবে, কোথায় গেলে নবীকে পাবো? এদিকে নবী আমার জাওয়ালি তালা সুরঙ্গের ভিতরে সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ তুমি আমার গুনেহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনেহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেল, ফাতেমার বাড়িতে গেল। ও ফাতেমা, তোমার আব্বাজানের কথা বলতে পারবে, তোমার আব্বাজানের সন্ধান বলতে পারবে? নবী মুস্তাফাকে 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, দেখতে পায় না। ফাতেমা বলতে লাগলো, হুজুর আমার বাড়িতে তো আমার আব্বাজান আসে না, আমার আব্বাজান আমাকে যদি না দেখতে পায় থাকতে পারে না, ইমাম হাসান হোসেনকে যদি না খেলা দেয় থাকতে পারে না। এমনকি 3 দিন হয়ে গেল আমার আব্বাজান আমার বাড়িতে আসে না, ইমাম হাসান হোসেনকে খেলা দেয় না। গেছে তো গোছে কোথায়, পাবো তো পাবো কোথায়? বিরাদরানে ইসলাম, সাহাবায়ে কেরামরা যেন আরো পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। নবীকে পাবো তো পাবো কোথায়, নবীকে দেখবো তো দেখবো কোথায়? ফাতেমা বলতে লাগলো, না আমার বাড়িতে 3 দিন ধরে আসেনি, কিন্তু কোথায় চলে গেছে আমরা তো বুঝতে পারি না। হে বিরাদরানে ইসলাম, ওখান থেকে সাহাবায়ে কেরামরা যেন চলে আসলো। আসার পরে আরো দেওয়ানা হয়ে গেল, নবীকে পাবো তো পাবো কোথায়, নবীকে দেখবো তো দেখবো কোথায়, নবীকে খুঁজবো তো খুঁজবো কোথায়? বিরাদরানে ইসলাম, একটা রাখালকে দেখতে পেল। রাখাল কাকে বলে? রাখাল যারা গরু চড়ায়, ছাগল চড়ায়, রাখালকে দেখতে পেল। রাখালকে বলতে লাগলো, ভাই তুমি কি আমার নবীকে দেখেছো? বলে না। কোন নবীর কথা বলো? কে নবী? আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা জানি, আমি এখানে ছাগল চড়াতে আসি, আমার 3 দিন ধরে আমার ছাগলেরা ঘাস খায় না, এই পাহাড়ের দিকে তাকায় আর ঝরঝর করে কান্না করে। কিন্তু কে নবী আমি বলতে পারবো না, আমি এখানে ছাগল চড়াতে আসি, আমার ছাগলেরা 3 দিন ধরে ঘাস খায় না, এই পাহাড়ের দিকে তাকায় আর অঝর নয় কান্না করে, কিন্তু কে নবী আমি নবীর কথা বলতে পারবো। দেখতে পেয়েছে একটা পাহাড়, নদী কেমন করে পার হলো? এখানে একটা শের বলছে, দিল যে আমার জ্বলে গেল, দিল যে আমার জ্বলে গেল, আকা ডেকে নাও না, দয়া করে দয়াল আকা আমাদের দেখা দাও না, দয়া করে দয়াল আকা আমাদের দেখা দাও না। সামনে আমার আরব সাগর, সামনে আমার আরব সাগর, কেমনি হব পার, নাই খোয় আমার 2টি ডানা, যার উপর দিব ভর। দিল যে আমার জ্বলে গেল, দিল যে আমার জ্বলে গেল, আকা ডেকে নাও না, দয়া করে দয়াল আকা আমাদের দেখা দাও না, দয়া করে দয়াল আকা আমাদের দেখা দাও না। ওই ছাগলেরা মনে মনে ভাবতে লাগলো, এই পাহাড়ের উপরে দয়ালু নবী রহমতুল্লিল আলামিন রয়েছে, সিজদায় পড়ে পড়ে কাঁদে। যদি আমরা এখানে ঘাস খাই, কাল কিয়ামতের মাঠে আমরা কিভাবে দাঁড়াবো? নবীকে কত ভালোবাসে দেখুন, নবীর মোহাব্বতে এক নৌকা পর্যন্ত ঘাস খায় না, একটা বলা জানোয়ার কিন্তু ঘাস খায় না নবীর মোহাব্বতে। সাহাবায়ে কেরাম হযরতে আবু হুরায়রা বলেন, আগে দেখলাম নবীকে দেখতে পেলাম না, ডানে দেখলাম নবীকে দেখতে পেলাম না, বামে দেখলাম নবীকে দেখতে পেলাম না, পিছনে দেখলাম নবীকে দেখতে পেলাম না, আগে দেখলাম নবীকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে দেখি জাওয়ালে তালা সুরঙ্গের ভিতরে
নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদে। এই বেনামাজিদের জন্য, বেরোজদারদের জন্য নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদে। ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে সিজদায় পড়ে আছেন ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান। আপনি যদি সিজদা থেকে মাথা না উঠাবেন, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, কিয়ামত হয়ে যাবে। নবী আমার একদিন নয়, দুদিন নয়, সিজদায় পড়ে পড়ে 3 দিন সিজদায় পড়ে পড়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। আবু হুরায়রা পারল না, ওমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে সিজদায় পড়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি যদি সিজদা থেকে মাথা না উঠাবেন, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, এখনই কিয়ামত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠান না। নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদে, ওগো আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন নয়, দুদিন নয়, 3 দিন সিজদায় পড়ে পড়ে কাঁদেন। ওগো নবী, আপনি যদি সিজদা থেকে মাথা না উঠাবেন, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, কিয়ামত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠান না। নবী আমার সিজদায় পড়ে পড়ে এই গুনাহগার উম্মত উম্মতির জন্য কাঁদে। কি করা যাবে? নবীকে তো সিজদা থেকে উঠাতে হবে, নবীকে তো সিজদা থেকে উঠাতে হবে। যদি না উঠাতে পারি, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, কেমন করে উঠাতে পারি? আবু হুরায়রা পারল না, উমরে ফারুক পারল না, আবু বকর পারল না। এখন নবীকে সিজদাতে উঠাবো তো কি করে, কেমন করে উঠাবো? চলো ফাতেমার বাড়িতে, ফাতেমাকে বলি, ফাতেমা যদি চলে আসে, নিশ্চয়ই ফাতেমার কথা অনুযায়ী নবী সিজদা থেকে মাথা উঠাবেন। জোরে ফাতেমার বাড়িতে চলে গেল। ফাতেমা, ও ফাতেমা, তোমার আব্বা জানের সন্ধান পেয়েছো? বলে নাও। বলে হুজুর, না না, আমার আব্বা জানকে আমি 3 দিন ধরে দেখি নাই, ইমাম হাসান হোসেনকে 3 দিন ধরে খেলা দেয় নাই। বলে ফাতেমা, আমরা সন্ধান পেয়েছি, কিন্তু আমরা এত চেষ্টা করলাম, নবী একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে সিজদায় পড়ে আছে। ফাতেমা, ফাতেমা, যদি নবীকে সিজদা থেকে না উঠাতে পারি, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, কিয়ামত হয়ে যাবে। ফাতেমা, চলো তোমাকে যেতে হবে। তো ফাতেমা বলতে লাগলো, হুজুর আমি তো মেয়ে ছেলে, আমি কেমন করে যাই? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কোনো পরপুরুষ মাথার চুল দেখেনি। জোরে বলো। আর এখনকার আমাদের মা বোনরা যদি পরপুরুষকে চুল না দেখায় তো ওরা থাকতে পারে না। মা, যদি কোনো পরপুরুষকে চুল দেখান, নবী আমার দেখে এসেছেন, ওই চুলের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা যদি বসে থাকেন না, ইনশাআল্লাহ শোনাবো যে কি অবস্থাতে আছে মা বোনদের ব্যাপারও ইনশাআল্লাহ একটি কথা শোনাবো। আর তারা যদি ওই মধ্যে আমল করতে পারে, ইহ জগত কামিয়াব, পর জগত কামিয়াব। জোরে
বিরাদরনি ইসলাম, ফাতেমা বলতে লাগলো আমি তো মেয়ে ছেলে কেমন করে যাই। বলতে লাগলো ফাতেমা তোমাকে তো যেতেই হবে, যদি না যাও নবী আমার সিজদাতে মাথা উঠাবে না। যদি নবীকে সিজদা থেকে মাথা না উঠাতে পারি আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, কিয়ামত হয়ে যাবে। ফাতেমা তাড়াতাড়ি চলো। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা ইমাম হাসান হোসেনকে সঙ্গে নিলেন, চলতে আরম্ভ করলেন। চলতে 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 জাবালে তালা সরাঙ্গার ভিতরে দেখছেন যে নবী সিজদায় পড়ে পড়ে কাঁদি। বলা যাবে না, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার বেটি ফাতেমা, আপনি সিজদা থেকে মাথা ওঠান। আপনি একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে সিজদায় পড়ে আছেন। ওগো আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সিজদা থেকে মাথা ওঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠান না, নবী আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদে। ফাতেমা বলতে লাগলো আব্বা জান, আল্লাহ ওয়াদা করেছে আপনার গুনাহগার উম্মতিদেরকে জান্নাতবাসী করে দেবে। আব্বা জান আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠান না, নবী আমার সিজদায় পড়ে পড়ে এই গুনাহগার উম্মতির জন্য কাঁদে। আমার আপনার নবী কাঁদে। ফাতেমা বলতে লাগলো আব্বা জান আপনি কি খুশি হলেন না? আব্বা জান, আব্বা জান যখন আপনার গুনাহগার উম্মতের নেকি মাপানো হবে, ইমাম হাসান হোসেনের নেকি ওই পাল্লায় চাপিয়ে দেব, ওই ওসিলায় জান্নাতবাসী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা উঠান। আপনি একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে সিজদায় পড়ে আছেন। আব্বা জান আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠান না, নবী আমার সিজদায় পড়ে পড়ে এই গুনাহগার উম্মতির জন্য কাঁদে। বিরাদরনি ইসলাম, হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলতে লাগলো আব্বা জান আপনি খুশি হলেন না? আব্বা জান, আব্বা জান আমার মাথার চুল কোনো পর পুরুষ দেখেনি। আব্বা জান, আব্বা জান যখন আপনার গুনাহগার উম্মতের নেকি মাপানো হবে, এই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলছি যে আমার চুলের ঝুঁটিটা ওই পাল্লায় চাপিয়ে দেব, ওই ওসিলায় জান্নাতবাসী হয়ে। ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা উঠান। ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠান না, এই গুনাহগার উম্মতিদের জন্য কাঁদে। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। বিরাদরনি ইসলাম, নবী আমার সিজদা থেকে মাথা তুলেন না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলতে লাগলেন আব্বা জান আপনি যদি সিজদা থেকে মাথা না উঠাবেন আমিও সিজদাতে চলে যাব। যতক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে মাথা না উঠাবেন আমি ফাতেমাও সিজদা থেকে মাথা তুলব না। আচ্ছা বলুন তো, নবী আমার একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে নবী আমার সিজদায় পড়ে এই গুনাহগার উম্মতির জন্য কাঁদে। বিরাদরনি ইসলাম, উমরে ফারুক পারল না, আবু হুরায়রা পারল না, আবু বকর পারল না, ফাতেমাতুজ জাহরা এত কথা বললেন তাও নবী আমার শুনলেন না, তাও নবী আমার কথা শুনলেন না। নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। নবীকে সিজদা, যদি নবী সিজদাতে মাথা না উঠায় তাহলে তো আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা 200 টাকা দান করেছে, যে নিয়তে দান করেছে আল্লাহ যেন মনের আশা পূরণ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি ভাই আমরা এখানে নবীর মহব্বতে বসে আছি, বসি না? একটু হাঁ বলেন না, বসি তো। নবী কিন্তু সিজদাতে পড়ে আছেন, নবী সিজদা থেকে মাথা তুলবে কি তুলবে না? আমার আপনার নবী আমার আপনার জন্য একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। নবীকে তো সিজদা থেকে মাথা তুলতে হবে, তাই নবীকে সিজদা থেকে মাথা তোলার জন্য কেউ যোগ্য বাপের যোগ্য বেটা আছে যে বলবি সাহেব আমি নবীর মহব্বতে 1000 টাকা মসজিদে দান করব? একজনের কাছে চাইবো, তারপরে নবী আমার কি করে সিজদা থেকে মাথা উঠায় ইনশাআল্লাহ বলবো।
কেউ আছেন যোগ্য বাবের যোগ্য বেটা যে নবীর মোহাব্বতে 1000 টাকা মসজিদে দান করবেন? এ দান আপনার সাদকায়ে জারিয়া হবে, এ দান আপনার সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। যে নবী আমার আপনার জন্য একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে সিজদায় পড়ে পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করো। নারায়ে তাকবীর।